আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বললেন চূড়ান্ত সফলতা সেই ব্যক্তি পাবে যেই ব্যক্তিকে আপনি যেই ব্যক্তিকে চিরস্থায়ী আপনি ঠিকানা দিয়েছেন জান্নাত, সেই ব্যক্তি পাবে চূড়ান্ত সফলতা। আর এই জান্নাত পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য কি গুণ অর্জন করতে হবে আপনি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণ শুরুতেই বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি আল্লাহ তাআলা আমার কাছে যে ব্যক্তি সকল, আমি আল্লাহ তাআলা তাকেই জান্নাত দিয়ে দেব। আর আমি আল্লাহর কাছে কোন ব্যক্তি সফল বান্দা শুনে নাও। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ব্যক্তি নামাজটা খুশুখুজুর সহিত আদায় করবে তাকে আল্লাহ তাআলা চূড়ান্ত সফল ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন ওয়া আকরামানা বিল ইসলামি ওয়া আন'আমা আলাইনা বিল ঈমান। نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সওয়াবের নিয়তে সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
شافيانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আলী শানে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত মায়াজাল আর বেরাজাল থেকে ফারিক করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত ফিতনা থেকে ফারিক করে তার হুকুম পালন আদায়ের লক্ষ্যে সাইয়্যিদুল ইয়াউম সপ্তাহের সবচেয়ে উত্তম দিনে আমাদেরকে তার হুকুম পালন করার লক্ষ্যে তার ঘরে সমাবেত করলেন। রব্বে কারীমের আলিশান দরবারে বুকের শক্তিটা মুখে এনে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যুগ উপযোগী সমসাময়িক একটা আলোচনা আপনাদের সিলেক্ট করেছি। আমি একটা আলোচনা করার জন্য মনস্থির করেছি, একটা ইচ্ছা পোষণ করেছি, একটা আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন থেকে আমি প্রথম 5টা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদের সফলতা কোথায় আর ব্যর্থতা কোথায় এটা তুলে ধরেছেন। সফল তো পৃথিবীতে সকল মানুষই হতে চায়, এটা মানুষের একটা কাম্য। তবে এক একজনের সফলতার সংজ্ঞা এক এক রকম ভাবে দেয়। কোন রাজনীতিবিদকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনার কাছে সফলতার সংজ্ঞা কি, তিনি বলবেন কোন নেতা হতে পারা, কোন পদপ্রার্থী হতে পাওয়া, এটা সবচেয়ে বড় সফলতা, সাকসেস। আবার যদি কোন ব্যবসায়িক ভাইকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনার কাছে সফলতার সংজ্ঞা কি, তিনি তার মতো করে বলবেন ব্যবসার লাইনে বেশি টাকা কামাই করা, পুঁজি হবে অল্প, লাভবান হওয়া যাবে বেশি। এই ধারায় যদি কেউ ব্যবসা করতে পারে সে সাকসেস, সে সফল। আবার যে লেখাপড়া করে তাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনার কাছে সফলতার সংজ্ঞা কি, তিনি একটা জবাব তার মতো করে দেবে। তিনি বলবেন ভালোভাবে লেখাপড়া করে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে দেশের সুনামধন্য কোনো পদে নিজেকে সমসীন করা, ভালো করে লেখাপড়া করে দেশের কোনো কর্মকর্তা হওয়া, এটা আমার কাছে সফলতার সবচেয়ে চূড়ান্ত পর্যায়। ঠিক কিনা বলেন? এটা তার জবাব। কিন্তু আমরা যদি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করি আল্লাহ সফল কারা, আল্লাহ একটা জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দা তুমি রাজনৈতিক লাইনে অনেক বড় পদপ্রার্থী, ব্যবসার লাইনে অনেক বড় ব্যবসায়ী, আবার লেখাপড়ার লাইনে অনেক বড় লেভেলে আছো, এগুলো আমি আল্লাহর দরবারে একটাও সফলতার মাপকাঠি নয়। আমি আল্লাহর দরবারে সফলতা কি শোনো, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ মাজির সিগা এখানে ব্যবহার করছেন, আল্লাহ মাজির সিগা এখানে ব্যবহার করছেন। আলোচনায় মনোযোগ বাড়ান। আল্লাহ মাজির সিগা ব্যবহার করে জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা কি হয়ে গেছে, সফল হয়ে গেছে। কারা সফল হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ জানবো, জানা দরকার আছে না নাই? আমরা তো আমাদের লাইনে সফলতার একটা ব্যাখ্যা দিলাম, কিন্তু আল্লাহর কাছে সফল কে এটা আমাদেরকে জানতে হবে। আমাদের এই সফলতা আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ দাম নাই। এটা দুনিয়ার সাময়িক সফলতা হতে পারে, কিন্তু আখিরাতের মূল সফলতা
আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মহান রব আপনিই বলে দেন সফল কারা এবং সফল কোন ব্যক্তি। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ পড়েন। সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর ধরা থেকে, আল্লাহর সেই দিন সুপারিশ পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর দরবারে চূড়ান্ত সফলতা পাবে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর দরবারে সফল আমরা হতে চাই কি চাই না বলেন? সকলেই জান্নাত চান তো? যারা মুখ খুলেন নাই তারা মনে হয় যাবেন না। বলেন, সকলে জান্নাত চান তো? সকলেই জান্নাত চাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য আল্লাহ যে বললেন সফল ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল তো সেই ব্যক্তি যাকে রব্বুল আলামিন আখিরাতের ময়দানে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। চূড়ান্ত সফল সেই ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। এই সফল হওয়ার জন্য কিছু গুণ আমাদেরকে অর্জন করতে হবে। দুনিয়ার লাইনেও যদি আপনি সফল হতে চান, কিছু থিওরি আপনাকে ফলো করতে হয় কি হয় না? কিছু থিওরি আপনাকে ফলো করতে হয়। আখিরাতের লাইনেও যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে কিছু থিওরি ফলো করতে হবে। আসেন আমরা জানি কারা আখিরাতের লাইনে সফল, আর আল্লাহ কাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিলেন আমরা জানবো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বললেন চূড়ান্ত সফলতা সেই ব্যক্তি পাবে যেই ব্যক্তিকে আপনি চূড়ান্ত, যেই ব্যক্তিকে চিরস্থায়ী আপনি ঠিকানা দিয়েছেন জান্নাত, সেই ব্যক্তি পাবে চূড়ান্ত সফলতা। আর এই জান্নাত পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য কি গুণ অর্জন করতে হবে আপনি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণ শুরুতেই বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি আল্লাহ তাআলা আমার কাছে যে ব্যক্তি সফল, আমি আল্লাহ তাআলা তাকেই জান্নাত দিয়ে দেব। আর আমি আল্লাহর কাছে কোন ব্যক্তি সফল বান্দা শুনে নাও। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ব্যক্তি নামাজটা খুশুখুজুর সহিত আদায় করবে তাকে আল্লাহ তাআলা চূড়ান্ত সফল ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন। তাহলে দেখেন, নামাজ পড়া দরকার আছে না নাই বলেন? নামাজ কিন্তু পড়া দরকার আছে। আবার আমরা অনেকেই নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে খুশু থাকে না। আমরা নামাজটা আল্লাহর জন্যই পড়ি না। কিন্তু আল্লাহর নবীজি বলছেন, যে ব্যক্তি নামাজ, মুমিন এবং কাফেরের মধ্যে মূল পরিচয় হলো নামাজ। যে ব্যক্তি নামাজ তরক করে সে কখনো মুমিন দাবিদার হতে পারে না। আর একজন প্রকৃত মুমিনের কাজ হলো সে হাইয়া আলাস সালাত যখন মুয়াজ্জিন ডাক দেবে সঙ্গে সঙ্গে মসজিদে আটেন হয়ে আল্লাহর দরবারে সাজদা দিবে। ঠিক কি না বলেন? এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে নামাজের হেফাজত করতে হবে। দেখেন, আপনি যদি নামাজ না আদায় করেন, দেখেন সাহাবায়ে কেরাম নামাজের কেমন কদর করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। তার সন্তান পাশেই ঘুমানো, তিনি নামাজে এত মনোনিবেশ হয়েছিলেন। হঠাৎ একটা তার উপর থেকে, তালা থেকে একটা সাপ পড়ে গিয়েছে সন্তানের কাছে, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের স্ত্রী দৌড়াদৌড়ি করে এসে চিল্লা পাল্লা করে সাপটাকে হত্যা করে ফেলেছে। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজ শেষ করে ফেলেছেন। হেকায়েতুস সাহাবার মধ্যে ঘটনা আসছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন নামাজ শেষ করে ফেলছেন, এরপরে তিনি কানে শুনতেছেন লোকজনের চিল্লা পাল্লা। তিনি ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, আমার বাড়িতে এত চিল্লা পাল্লা কেন? এবার স্ত্রী বলতেছে, আসলে কি আপনি কিছু জানেন না, নাকি ড্রামা করতেছেন, অভিনয় করতেছেন নাকি? এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, না আসলে আমি জানি না, কি হয়েছে বলেন। এবার স্ত্রী ডেকে বলতেছে, তোমার সন্তান, নবজাতক সন্তান যখন বিছানার মধ্যে শুয়েছিল, উপর থেকে একটা সাপ তার কাছেই করেছিল।
আমরা দৌড়াদৌড়ি করে এসে চিল্লা পাল্লা করে মানুষ ডেকে সাপটাকে মেরে ফেলেছি, তুমি তাও কেন জানো না? এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম, আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছিলাম, আর নামাজটা আমাকে এত মজা দিচ্ছিল, এত মজা পাচ্ছিলাম, আমার আশেপাশে কি হয়েছে আল্লাহর কসম আমি টের পাই নাই। আল্লাহু আকবার পড়েন। দেখেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামাজ কেমন ছিল। এই জন্য তো সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম কি? আল্লাহ রসুল জবাব দিয়েছেন, বান্দা একমাত্র আল্লাহর সঙ্গে সেভাবেই কথা বলতে পারে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, সরাসরি রবের সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সে এমন ভাবে নামাজ পড়বে, সে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা নামাজে এমন ভাবে নামাজ পড়বে, তার মনের দিল তামান এমন হবে, আমি আল্লাহকে দেখতেছি, এইভাবে ইবাদত করবে। যদি সে তা না দেখতে পারে, তার দিলের কল্পনা এমন হবে, আমি আল্লাহকে দেখতে পারি না, তবে আমার নামাজ আমার আল্লাহ দেখতেছেন। এইভাবে নামাজ পড়তে হবে। এটাই ছিল সাহাবাই কেরামের নামাজ। দেখেন এক সাহাবী, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। দেখেন আমি একটা জিনিস কাল থেকে লক্ষ্য করতেছিলাম, আপনাদের এখানে নামাজের মুসল্লি তেমন অ্যাটেন্ড হয় না। কালকে এশার সময় একটা আমাদের এখানে আলোচনা সভা হয়েছিল, ঠিক কিনা বলেন? সেখানে আমরা অনেকেই আসতে পারি নাই। কেন? আমরা নামাজ থেকে উদাসীন, নামাজ থেকে বিমুখ। আপনি সব কিছু করেন, মিলাদ মাহফিল করেন, এটা মুস্তাহাব কাজ, এটা আপনি করতেছেন, অথচ আপনার উপর ফরজ নামাজ ছিল সেটাই আপনি পড়তেছেন না। লাভ হলে কি বলেন তো? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। আপনার সতর ঢাকা নাই, আপনি উলঙ্গ, আর আপনি চিন্তা করতেছেন পাগড়ি পরে তো সুন্নাহ, আপনি সেই সুন্নাহ ঢাকতে গিয়ে আপনার নিচে যে ফরজ তরফ হয়ে যাচ্ছে, এটার আপনার কোনো খোঁজই নেই, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের যত্নবান হওয়া দরকার আছে না নাই? বেশি বেশি না আমাদের সব, আমরা মসজিদকে আবাদ করতে চাই না। সাহাবাই কেরামের যুগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজে ছিল পাকা। কিন্তু আমাদের যুগে মসজিদগুলো টাইলস, আরো কত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লির বড় শূন্যতা, মুসল্লির অভাব, ঠিক কিনা বলেন? হৃদয়ে রক্তক্ষরণের মতো একটা কথা। আমার মসজিদ এত সুন্দর, উপরে ফ্যান চলে, কিন্তু নিচে মুসল্লি শূন্য। সাহাবাই কেরাম সাজদা দিতেন, কপালের মধ্যে কাদা লেগে যেত। তালের ছাউনি ছিল, খেজুর পাতার ছাউনি ছিল, এমন মসজিদ ছিল সাহাবাই কেরামের, অথচ তারা নামাজ থেকে পিছুটান হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নামে একজন সাহাবী, তিনি প্রত্যেক দিন নামাজের সময় সবার শেষে আসেন এবং সবার প্রথমে বের হয়ে যান। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বেশ কয়েকদিন দেখলেন। দেখার পর আমার নবীর কাছে অবজেকশন করলেন, আমার নবীর কাছে অভিযুক্ত করলেন, ওগো আল্লাহর নবী, আপনিই তো বলেছেন যে ব্যক্তি মসজিদে কম থাকবে এবং বাজারে বেশি থাকবে সে কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না, সে ব্যক্তি হলো মুনাফিক। আব্দুল্লাহ আনসারী আপনার একজন সাহাবী, আমি তো লক্ষ্য করেছি প্রত্যেক দিন জুমার প্রত্যেক দিন নামাজ সে সবার শেষে পড়তে আসে, কিন্তু সালাম ফিরেই বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার নবীজি কয়েকজন সাহাবাই কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন, সালাম জানালেন, কোনো সালামের উত্তর আসলো না। এরপর আমার নবীজি আবার টোকা দিলেন, আবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসলো না। আবার তৃতীয়বার যখন আমার নবীজি দরজার মধ্যে টোকা দিলেন, আবার কোন সালাম দিলেন। একটু পরে আব্দুল্লাহ আনসারী সাহাবী ঘর থেকে বের হয়ে আসার পর নবীজিকে সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওগো সাহাবী, তুমি খুব ভালো করে জানো আমি নবী যার প্রতি রাগান্বিত হয়ে যাই তার প্রতি আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবেন। তোমাকে আমি 3 বার ডাকলাম, 3 বার দরজার মধ্যে টোকা দিলাম, 3 বার সালাম দিলাম, ওগো সাহাবী কেন তুমি দরজাটা খুললে না? তার কারণটা কি? এবার সেই সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি এখানে এসেছেন বলেন। এবার আমার নবীজি বললেন, ওগো সাহাবী, সাইয়েদনা ওমর সহ কয়েকজন সাহাবীর আপনার বিরুদ্ধে অভিযোগ। তারা বলে আপনি নাকি সবার শেষে নামাজে যান, সালামটা ফেরা মাত্র আবার চলে আসেন বাড়িতে, তার কারণটা কি?
এবার সেই সাহাবী চোখের পানি ফেললেন। চোখের পানি ফেলে এবার তিনি বিশ্ব নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি এমন একজন গরিব সাহাবী, আমার বাড়িতে মাত্র একটা কাপড় আছে, আমার বাড়িতে কোনো ভালো কাপড় নাই, আমার বাড়ির মধ্যে একটা গর্ত খনন করেছি। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি নামাজে যাই আমি হয়তো নামাজ পড়ব, কিন্তু আল্লাহ যে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমি সাহাবী আমার স্ত্রীকে গর্তের মধ্যে সেই চিরা কাপড়গুলো পরিয়ে অর্ধ উলঙ্গ রেখে আমি কাপড়টা ভালো কাপড়টা পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করি। এরপর সালাম ফিরে তাড়াহুড়া করে বাড়িতে চলে আসি। এরপরে সেই কাপড়টা আমার স্ত্রীকে খুলে দেই, আমার স্ত্রী সেই কাপড় পরে নামাজ আদায় করে। আমার নবীজি চোখের পানি ফেলতে শুরু করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি ফেলতে শুরু করলেন। আমরা আব্দুল্লাহকে কি মনে করতাম? আব্দুল্লাহকে মনে করতাম সে নাকি মুনাফিক হয়ে গেছে, নাকি নামাজে আগে আসে এবং নামাজে পরে আসে এবং আগে যায়, কিন্তু তার যত দুর্দশা আমরা তো এটা জানতাম না। এবার আমার নবীজি ডেকে বললেন, ওগো আব্দুল্লাহ, বুঝলাম তোমার এমন কষ্টের জীবন, আমি রাসূল তো জানি না, কিন্তু তোমার কথা শুনে আমাদের ভালো লাগলো। কিন্তু তোমার বাড়ির উঠানে তোমার সন্তানকে জিন্দিগি দিয়ে বাঁধা, তার কারণটা কি? আমার নবীজি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ঘরের মধ্যে থাকে, আমার স্ত্রী গর্তের মধ্যে থাকে, পর্দা লঙ্ঘন হবে এই জন্য সবসময় বাড়ি থেকে বের হতে পারে না। কিন্তু আমার বাড়ির পাশে ইহুদির খেজুরের বাগান, আমার বাড়ির পাশে ইহুদির খেজুর গাছ, ইহুদির খেজুর গাছের একটা ডাল আমার বাড়ির মধ্যে চলে আসছে। আমার সন্তানকে যদি আমি ছেড়ে দেই, সেই খেজুর যখন গাছ থেকে পড়ে যায়, আমার সন্তান সেই খেজুরটা টোকা দিয়ে খেয়ে নেয়। কিন্তু আল্লাহর রাসূল আপনি তো হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুবিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে যাবে না। আমার সেই ছোট্ট সন্তান সেই ইহুদি গাছের যদি খেজুর আমার বাড়িতে পড়ে আর আমার সন্তান যেহেতু সেই খেজুরটা ভক্ষণ করে, তাহলে তো হারাম দেহে সে হারাম খাবারের দ্বারা সেই দেহটা লালিত পালিত হলো। আর আপনার ঘোষণা হলো, যেই শরীরটা হারাম খাবার দ্বারা লালিত পালিত হয় সেই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না। আমার সন্তান আল্লাহর জাহান্নামে যেন না যায়, সেখান থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে আমি জিঞ্জিরে দিয়ে বেঁধে রাখি। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম নামাজের কেমন কদর করেছেন। একটা পোশাকে নিজেও নামাজ পড়ে, নিজের স্ত্রীকেও নামাজ পড়ায়। আজ আমাদের বাড়িতে কত পোশাক বাবা, কত পোশাক, আলমারি ভর্তি করে কাপড় রেখেছেন, আলমারি ভর্তি করে কাপড় রেখেছেন, অথচ নামাজ আপনি আসেন না। কি জবাব দিবেন বলেন তো? কি জবাব দিবেন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতি ফয়সালা করে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা করে দেবে, এরপরে জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা ডেকে বলবে, ও ভাই, আমরা তো একই গ্রামে বসবাস করতাম, আমরা তো একই মসজিদের আওতাধীন ছিলাম, কিন্তু কি কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিল? তখন সেই জাহান্নামী ব্যক্তি ডেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সেই জাহান্নামী ব্যক্তি ডেকে বলবে, দুইটা কারণে মহান আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছে, আর তোমার মতো সাহাবীকে জান্নাতে দিয়ে তোমার মতো ব্যক্তিকে জান্নাতে দিয়েছে। তার কারণ হলো আমরা নামাজের হেফাজত করতাম না। আমার বাড়ি থেকে 10 হাত দূরে, আমার বাড়ি থেকে 20 হাত দূরে 2 মিনিটের পথ ছিল মসজিদ। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে হাইয়া আলাল ফালাহ। আমি মসজিদে যাই নাই,
বাজারের দিকে রওনা হয়েছি। আর সেই কারণে আমার আল্লাহ তাআলা আজকে আমার মতো নাফরমান গুনাহগার বেনামাজিকে জাহান্নামে দিয়েছে। আর তুমি হাইয়া আলাস সালাত ডাক শুনলে মসজিদে যাইতে, যার কারণে আমার আল্লাহ তোমার মতো ঈমানদারকে আল্লাহর জান্নাতে সমসীন করেছে। এই জন্য নামাজ থেকে মাহরুম হবেন না। দেখেন সাহাবায়ে কেরাম নামাজের কত কদর করেছেন, কত মর্মান্তিক ঘটনা এই নামাজ নিয়ে আছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা নামাজের জন্য কত কদর করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি জিহাদ থেকে বাড়ির দিকে মক্কার দিকে রওনা হয়ে যাবেন। ইন দা মিন টাইম তিনি দেখতে পেলেন, ইন দা মিন টাইম মাগরিবের আযান হয়ে গেল, রাতের অন্ধকার নেমে আসলো। আমার নবীজি ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এখানে তাঁবুর ব্যবস্থা করো, আমরা এখানেই আজকে রাত যাপন করব। এবং সমস্ত সাহাবায়ে কেরাম তাঁবুর ব্যবস্থা করলেন। সেখানে আমার নবীজি শুয়ে পড়লেন এবং দুইজন সাহাবীকে বললেন, তোমরা পাহারা দাও, কারণ শত্রুর যে কোনো সময় আক্রমণ হতে পারে। একজন আনসার এবং একজন মুহাজির সাহাবীকে দুইজনকে পাহারা দেওয়ার জন্য রাখলেন। বিশ্ব নবীজি এবং সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে, দুইজন সাহাবী শুধু জাগ্রত অবস্থায় আছে। দুইজন সাহাবী জেগে থেকে দুইজন গল্প করতেছে, ভাই আমরা যদি দুইজনেই জেগে থাকি তাহলে কোনো লাভ নাই, আমরা পালা করি, আমি কিছুক্ষণ ঘুমাবো, তুমি জেগে থাকো, এরপর তুমি কিছুক্ষণ ঘুমাবে, আমি জেগে থাকবো। এবার সিদ্ধান্ত তাই হয়ে গেল। দুইজনের মধ্যে একজন সাহাবী ঘুমিয়ে পড়লেন, আর একজন সাহাবী জেগে আছেন। যেই সাহাবী জেগে আছেন সেই সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, খামুকা জেগে থেকে কি করব, আমার তো কোনো কাজ নাই, নামাজে দাঁড়িয়ে যাই। এবার সেই সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজ পড়তেছেন, এত সুন্দর খুশুর সঙ্গে নামাজ পড়তেছেন। দূর থেকে এক কাফের সেই সাহাবীর দিকে লক্ষ্য করলেন। তিনি ঠিক চিনতে পারতেছিলেন না আসলে মানুষ নাকি অন্য কিছু। এটা চিনার জন্য তার হাতে থাকা তীর একটা তিনি সাহাবীর দিকে লক্ষ্য করে একটা তীর ছুড়লেন। সেই সাহাবী একটা তীর খায় তিনি ঈশাও কিছুই করলেন না, নামাজ চালিয়ে গেলেন। এবার যখন তিনি নামাজটা চালিয়ে যাচ্ছেন, এবার দূর থেকে কাফের মনে মনে চিন্তা করতেছে, একটুও তো সাড়া পেলাম না, মানুষ নাকি অন্য কিছু। আবার একটা তীর মারলেন। 2 নম্বর তীর যখন তার বাহুতে বিদ্ধ হয়ে গেল, 2 নম্বর তীর যখন তার বাহুর মধ্যে লাগলো, এবার সেই সাহাবী আবার নড়াচড়া কিছুই করে না। এবার কাফের মনে মনে চিন্তা করলো, মানুষ নাকি, আমার তো জানা নাই। মনের একিনের জন্য আবার একটা 3 নম্বর তীর যখন তার শরীরের মধ্যে মারলো, শরীরে যখন তীর বিদ্ধ হলো, তার শরীরের মধ্যে রক্তক্ষরণ হতে লাগলো। এবার সেই সাহাবী এত পরিমাণ রক্তক্ষরণ হলো, আর তিনি নিজেকে ঠিক রাখতে পারলেন না। একটা সময় তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করে অপর সাহাবীকে ডাক দিলেন। অপর সাহাবীকে ডাক দিয়ে তিনি বললেন, ভাই আমার শরীরের কি অবস্থা দেখেন। এবার সেই সাহাবী দেখে বললেন, ভাই আপনার যে শরীরের অবস্থা, আপনার যে দেহের এই অবস্থা, আপনার শরীরের মধ্যে 3টা তীর লেগে গেছে, আপনি আমাকে কেন ডাক দেন নাই? এবার সেই সাহাবী রেখে বলে, ভাই আমি তো নামাজে ছিলাম, আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, আল্লাহর কসম করে বলি, যদি আমার শরীর থেকে রক্তক্ষরণ না হতো, 100টা তীর লেগে গেলেও আমি কখনো নামাজ থেকে সরতাম না। সুবহানাল্লাহ পড়েন। নামাজের কেমন কদর, নামাজের কেমন কদর দরকার। দেখেন অনেক বয়ান মনস্থ করেছিলাম। আল্লাহ সফলতার 1 নম্বর গুণ কি বলেছেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা খুশুখুজুর সত্যি পড়ে নামাজ আদায় করে। তাতে সময় শেষ। সময় অল্প পরিসরে এত আলোচনা করা যায় না। 1 ঘন্টা সময় হলে একটা ভালো আলোচনা করা যায়। যাই হোক, এর পরবর্তীতে আমরা সফলতার এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ সাকসেস আমাদের মূল লক্ষ্য, সফল আমাদের মূল গন্তব্য, যে আমরা সফল হতে চাই সকলেই। কিন্তু এক একজনের সফলতার থিওরি এক এক রকম, কিন্তু আল্লাহর থিওরি, আল্লাহ বলছে না না, তুমি যে সফলতা খুঁজতেছ, এই সফলতা তুমি যেভাবে খুঁজতেছ হয়তো সেভাবে আসবে, কিন্তু আমি আল্লাহর কাছে মিন সফল সেই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
যে ব্যক্তি নামাজে খুশি খুশির সহিত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাকে সাকসেস বানিয়ে দেব, তাকে সফল বানিয়ে দেব। আমাং যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি সুন্দর করে নামাজ পড়বে, আমি আল্লাহ চিরস্থায়ী সুখের স্থান তাকে জান্নাতে সমসীন করব। কারণ আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন